সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ডিবিটাকে সিলেক্ট করব, এইটুকু সিলেক্ট করে আমরা এক্সিকিউট করব। তারপর যদি সেটা হয়ে যায় দেন পরের লাইনটা ইউজ, কেমন? এটা হয়ে যাওয়ার পরে যে এখান থেকে ধরবো, এখান থেকে ক্রিয়েট টেবিল, এই যে এখান থেকে ধরবো, ক্রিয়েট টেবিল থেকে শুরু করে একদম নিচে এক্সিকিউট করে দেব। ওকে, ঠিক আছে, এতটুকু আগে করে ফেলেন, আর না পেলে আমাকে বলবেন সামনে আগে। আচ্ছা, সবার কাছে আমাদের ডেটাবেস আছে তাই না? এবার আমরা দেখবো যে আমাদের কাছে একটা সলিউশনও আছে, স্ক্রিপ্টের নিচে একটা সলিউশন। তো সলিউশনে আমরা একটু পরে করি, হ্যাঁ একটু পরে করি, আগে একটু বোর্ডে খেয়াল করি। এটা কি দেখা যায়? সবাই দেখতে পাচ্ছি? ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই সলিউশন। এটা নর্মাল একটা উইন্ডোজ ফর্ম, শুধু একটা পেজের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সাথে মডেল নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ ক্লাস, অ্যাসোসিয়েশন, রিলেশনশিপ, প্রপার্টি, কনস্ট্রাক্টর, ডিবি কনটেক্সট নিয়ে আলোচনা হয়নি। ওকে ফাইন। আপনাদের সাথে তাহলে ডেটাবেসের সাথে কানেকশন কি দিয়ে হয়েছিল? ADU.NET দিয়ে, তাই না? আচ্ছা, ADU.NET আমরা কানেকশন স্ট্রিং কোথায় কোথায় করেছিলাম? অ্যাপ কনফিগে কোথাও করি না। ওকে, সো আজকে আমরা অ্যাপ কনফিগে করে দেখবো। একভাবে তো আপনারা অলরেডি শিখে ফেলছেন, আজকে আমরা আরেকভাবে শিখবো, কেমন? আর পাশাপাশি কি করে ডেটা টেবিলের মধ্যে টেবিল লোড করতে হয়, ডেটা লোড করতে হয় সেটা তো আমরা জানি, তাই না? গ্রিডের মধ্যে ডেটা কি করে লোড করতে হয়, কি করে গ্রিডের কোনো একটা কলামকে হাইড করতে হয়, শো করতে হয়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে না? যেমন ধরেন আমার ডেটাবেজে যদি 3টা কলাম থাকে, সাপোজ 3টা কলাম, ভিউ নিয়ে আলোচনা হয়েছে আপনাদের, ভিউ, এসকিউএল ভিউ। ওকে, ধরেন এই হচ্ছে আমার ডেটাবেস, কেমন? এখানে আইডি, নেম, অ্যাড্রেস, পাশাপাশি সাব ডিস্ট্রিক্ট আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই কটা জিনিস আছে। এখন এই টেবিলটাই যদি আমি গ্রিডে শো করি, তাহলে আমার এই কলাম এবং এই কলাম দুটোই কিন্তু শো হবে, তাই না? আমি এটাকে হাইড করে দিতে পারি না। আচ্ছা, আমি যদি ডিস্ট্রিক্টের নেম দেখতে চাই, ওখানে কি করে দেখব? ভিউর মাধ্যমে আমরা দেখব। সো এই জিনিসগুলো নিয়ে অলরেডি আপনাদের সাথে আলোচনা হয়ে গেছে। সো আমি আপনাদেরকে একটা ভিউ দেখাই। এখানে আমার ছোট একটা ভিউ বানানো আছে। এই হচ্ছে আমার সেই ভিউ। আমরা ইউজারকে যেভাবে দেখাতে চাই, যেমন ইউজারকে আমি কি দেখাবো? ইউজারকে দেখাবো হচ্ছে স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, সাব ডিস্ট্রিক্ট কি ছিল এবং ডিস্ট্রিক্ট কি ছিল, তাই না? জয়েন করে আমরা নিয়ে আসছি। জয়েনগুলো নিয়ে তো আপনাদের সাথে আলোচনা হয়ে গেছে, এগুলো তার বাকি নেই। সো এবার অ্যাপ্লিকেশনটা আমি একটু দেখি, অ্যাপ্লিকেশনটা দেখতে আসলে কেমন। অ্যাপ্লিকেশনটা যদি আমি রান করি, এটা হচ্ছে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা। প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে ক্রুড অপারেশন করা আছে টোটালি, সেভ, আপডেট, সার্চ, ডিলিট, দু একটা বাটনের ভিতরে কোড এখনো লেখা হয় নাই, বাট ওভারঅল সবকিছু স্ট্রাকচার করা আছে এখানে। আপনারা দেখেন এই পেজটা যখন লোড হচ্ছে তখনই ডিস্ট্রিক্টটা লোড হয়ে বসে আছে, তাই না? এটা কি করে আমরা লোড করালাম? লোড ইভেন্ট, অথবা এই ক্লাসের যে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টর আমরা কল করালেই হয়ে যাচ্ছে, তাই না? ফর্মের লোড ইভেন্ট যেটা, সেটা একটা ইভেন্ট, আর পাশাপাশি ফর্মটা কিন্তু একটা .cs ক্লাস, তাই না? ফর্মটা তো একটা ক্লাস, ওই ক্লাসের কনস্ট্রাক্টর আমরা লিখে দিলেই হয়। কোথায় লিখতে হবে? যেখানে ওই যে আমাদের যে কম্পোনেন্টগুলো যেখানে লোড হয় তার নিচে, তাই না? হ্যাঁ, ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট যেখানে, তার নিচে লিখে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যায়, একই কাজ। এবং আপনাদের সাথে কম্বো বক্স নিয়ে তো আলোচনা হয়েছে। কম্বো বক্সে ডেটা লোড করে আমরা কিভাবে? অবজেক্ট দিয়ে, তাই না? ওকে, সো আমরা যদি একটু এখানে দেখি যে আমরা কিভাবে করলাম, একটু যদি নিচে খেয়াল করে দেখেন, এখানে আমার কিছু বাইন্ডিং সোর্স আছে, কিছু বাইন্ডিং সোর্স। আমাকে কেউ একজন বলবেন যে একটা ড্রপ ডাউনে আমরা কয়ভাবে ভ্যালু দিতে পারি লোড করার জন্য, কয়ভাবে দিতে পারি? ড্রপ ডাউনের কি নিজস্ব ডেটা সোর্স বলে কোনো প্রপার্টি আছে? নাই। তাহলে আমরা কি করে দেব? আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে ড্রপ ডাউনটা, তার নাম কি? ডিস্ট্রিক্ট কম্বো বক্স, তাই না? আমরা একটু সেভ বাটনের ভিতরে যদি যাই, কি আছে আমরা ওদিকে না তাকাই আপাতত। আমরা যদি লিখি ডিস্ট্রিক্ট কম্বো বক্স ডট ডেটা সোর্স, আমরা কি পাচ্ছি? আমি তো পাচ্ছি।
আমি তো এখন এখানে যে কোনো ডেটা দিলে তো ড্রপ ডাউনে লোড হয়ে যাবে। তার মানে কি ড্রপ ডাউনের নিজস্ব একটা ডেটা সোর্স আছে। যেটা কিরকম আমি আপনাদের সাথে একটু ব্যাখ্যা করি ছোট করে, যদি এটা আমার এর অংশ না, ছোট করে। যেমন ধরেন এটা হচ্ছে আমার একটা গ্লাস, এটা ছোট একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে আমি কয়ভাবে ডেটা দিতে পানি রাখতে পারি, কয়ভাবে? নাম্বার 1, আমি উপর থেকে যে কোনো ভাবে দিতে পারি, তাই না? পানি ঢেলে দিতে পারি। এই যে জায়গাটা, এটাকে বলা হয় ধরেন এই গ্লাসের জন্য তার সোর্স, ডেটা সোর্স, মানে আমি এইভাবে ওর কাছে দিয়ে দিতে পারি। এই জায়গা দিয়ে দিলে, যদি আমি এই জায়গা দিয়ে ওর কাছে ডেটাগুলো দিয়ে দিই, তাহলে এখানে কি ডেটা চলে আসবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, ধরেন এখানে আমি একটা লাইন তৈরি করলাম, একটা লাইন তৈরি করে উপরে একটা মগ আছে, ধরেন বড় একটা মগ আছে, মগের সাথে এর একটা লিংক আমি তৈরি করে দিলাম। এখন আমি যদি এখানে ডেটা দিই, সরি পানি যদি আমি এখানে দিই, সেটা কি অটোমেটিক আমার গ্লাসে চলে আসবে না? চলে আসবে। এই হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে কম্বো বক্সের নিজস্ব ডেটা সোর্স, আচ্ছা যেটা বলছিলাম যে কম্বো বক্স কিংবা যদি আমাদের গ্রিড ভিউ হয়, তার নিজস্ব একটা ডেটা সোর্স আছে। আমরা যদি এই সোর্সের মধ্যে ভ্যালুগুলো দিয়ে দিই, অটোমেটিক সেটা এখানে বাইন্ড হয়ে যায়। এগুলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা চাইলেই প্রতিটা কম্বো বক্সের জন্য কিংবা ড্রপ ডাউনের জন্য বাইন্ডিং সোর্স তৈরি করতে পারি, তাই না? বাইন্ডিং সোর্স কি করে তৈরি করতে পারি? আমরা বাটনে ক্লিক করলেই যে এখান থেকে আমরা অবজেক্ট অথবা ডেটাবেস চিনে দিতে পারি। আপনাদের সাথে নিশ্চয়ই আলোচনা হয়েছে কেন আমরা ডেটাবেস কানেক্ট করব না, কেন আমরা অবজেক্ট দিয়ে করব, যাতে করে আমাদের কাছে ফুল কন্ট্রোলটা থাকে, অ্যাপ্লিকেশন যেন ফুল কন্ট্রোলটা পেয়ে যায়, তাই না? এগুলো নিয়ে তো আলোচনা হওয়ার কথা। তো ঠিক আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। এখন আমি একটু দেখি যে কোন একটা স্টুডেন্ট আমরা অ্যাড করতে পারি কিনা। সো আমরা কোনো সাব ডিস্ট্রিক্ট আছে কিনা দেখে আসি। নোয়াখালীর তো থাকবে, এটা তো একটা গ্রহ তো থাকবে। সো নোয়াখালীর সাব ডিস্ট্রিক্ট মাইজদি দিলাম, একটা নাম দিই সুকুমার বড়ুয়া, রেজিস্ট্রেশন নাম্বার 501, অ্যাড্রেস হচ্ছে 302। সেভ করি। সেভ হবে বলে মনে হয় না, যদি কানেকশন স্ট্রিং ঠিকঠাক না থাকে। কিছুই বলছে না। স্টুডেন্টস সুকুমার বড়ুয়া, মেসেজ তো দেওয়ার কথা, দেখি। গ্রিড লোড হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ওই গ্রিডটা সরানো হয়ে গেছে সেজন্য। ওকে, আমি এটাকে ঠিক করে দিই। পরে বুঝাই দিচ্ছি। আবার একটু দিই, কি নাম দেব, নামও মনে পড়ে না। আপনার নাম কি? আজহার। আজহার। মুভিটা দেখছিলেন? আজহার মুভি সেভ। ইমরান হাসমি না, হাশেম ভাই। সো আজহার সেভ হয়ে গেল। সেভ হওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশনটুকু কাজ করছে, তাই না? এবার আমি আসি, আমার মূলত আছে কি নিয়ে আলোচনা করার কথা। এগুলো নিয়ে তো আপনাদের সাথে অলরেডি আলোচনা হয়ে গেছে। আমরা জানি ক্লাস কী করে ডিক্লেয়ার করতে হয়, আমরা জানি মেথড কী করে বানায়, তাই না? আমরা কেন মেথড বানাবো বলেন তো?
হ্যাঁ, যেমন এই যে আপনারা দেখলেন আমি একটা কোডকে মেথডে নিয়ে গেলাম, সার্চেও সেই কাজ করবে, সেভ হওয়ার পরও সেই কাজ করবে, আপডেট হওয়ার পরও সেই কাজ করবে। ওকে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, এদিকে সবার খেয়াল থাকে। আচ্ছা, একটু যদি আমি এই কোডটাতে যাই, খেয়াল করে দেখেন আমার প্রতিটা জিনিস কিন্তু বাটনের ভিতরে বসে বসে লিখে, তাই না? প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস। ডেটাবেজের কাজও ওর মধ্যে, যত ধরনের চেকিং সব কিছু তার মধ্যে, তাই না? এই যে জিনিসটা, এটা হচ্ছে একটা হজবরল অবস্থায় পড়ে আছে যে বাটনের ভিতরে ভিতরে। এখন আমি যদি অন্য আরেকটা ফর্ম তৈরি করি, যেই ফর্মের ভিতর থেকে আমি একটা পপ আপ তৈরি করি, পপ আপ তো আমরা চিনি, তাই না? ওয়েবের বিভিন্ন সাইটে আমরা দেখেছি পপ আপ। পপ আপের মাধ্যমে যদি আমি স্টুডেন্ট এন্ট্রি করতে চাই, এই সেভ বাটনের ভিতরে যে কোডটুকু, ওই কোডটুকু আবার কপি করে আমাকে ওখানে নিয়ে যেতে হবে না? এছাড়া কি আমার কোনো উপায় আছে? নাই। তার মানে আমার কি হচ্ছে, কোড রিপিটিং হচ্ছে। আপনাদের সাথে ড্রাইভ প্রিন্সিপাল নিয়ে মেবি ভাই আলোচনা করেছিল, তাই না? করার কথা। এই যে আমি নিজের কোডটা একই জায়গায় বসে যে কোডটা আমি লিখলাম, এটাকে আমি কপি করে আরেক জায়গায় নিয়ে গিয়ে সেখানে অ্যাপ্লাই করছি। পরবর্তীতে আমার স্টুডেন্টের কোনো একটা প্রপার্টি যদি আসে নতুন করে, আমাকে কি করতে হবে? দুই জায়গায় দিতে হবে, তাই না? এরকম যদি আরো কয়েক জায়গায় আমাদের প্রয়োজন হয়, সব জায়গায় আমরা কি করব? বসে বসে কপি করব, তাই না? এবং আমার নতুন একটা লজিক যদি আসে, লজিকটা আমাকে কি করতে হবে? সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এই যে একটা প্রবলেম, আমরা তো বুঝতেছি একটা প্রবলেম তৈরি হচ্ছে আমাদের সামনে। এই প্রবলেমটা থেকে দূর হওয়ার জন্য আমরা যে কাজটা করব, কোডগুলোকে আমরা ভেঙে ফেলব, কয়েকটা অংশ কোডগুলোকে আমরা ভেঙে ফেলব। প্রাথমিকভাবে এটাকে আমরা তিনটা অংশে ভাগ করব, তিনটা পার্টে। তো তিনটা পার্ট যদি আমি বলি, যেমন আমার বাটনের নিজস্ব কিছু জিনিস আছে, যেমন ধরে নিই যখন এই বাটনে সে ক্লিক করবে সেই ভ্যালুগুলো দিল কিনা, এরকম আমার একটা চেকিং আছে, তাই না? সেই ভ্যালুগুলো ঠিকমতো দিল কিনা, এই যে ফর্মটা ভ্যালিডেট হলো কিনা। তার মানে এই অংশটাকে যদি আমি ধরি টিওয়াই পার্ট, এখানে হবে কি ফর্ম রিলেটেড কাজ, তাই না? টিওয়াই রিলেটেড বা ফর্ম রিলেটেড যে কোনো কাজ। ইউআই বা ফর্ম রিলেটেড আমরা যে কোনো কাজ এখানে করব, ওকে? দুই নাম্বার আমাদের আরেকটা পার্ট আছে, এই পার্ট হচ্ছে লজিক্যাল। বিভিন্ন ধরনের লজিক যদি আমরা বসাই, লজিক মানে আমরা সবসময় একটা জিনিস আমাদের মাথায় চলে আসে যে ইফ এলস মানে হচ্ছে লজিক। না, ইফ এলস মানে আসলে কিরকম লজিক? ইউআই রিলেটেড লজিক যদি হয় সেটা আমার এখানে, আর বিজনেস রিলেটেড লজিক যদি হয় বা ডোমেইন রিলেটেড। বিজনেস মানে কি? বিজনেস মানে হচ্ছে আমি যেই জিনিসটার জন্য অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি, যেই বিষয়ের জন্য অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি, যদি আমি একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বানাই, তাহলে ওই ইউনিভার্সিটিটাই হচ্ছে আমার কাছে বিজনেস, ওই ইউনিভার্সিটিটাই হচ্ছে আমার ডোমেইন। এই বিজনেস মানে কিন্তু টাকা পয়সার বিজনেস না, ঠিক আছে? এটা হচ্ছে আমি যার জন্য কাজ করছি তার বিভিন্ন নিজস্ব লজিক থাকতে পারে, সেই লজিকগুলো হচ্ছে আমার এখানে চলে আসবে, এটাকে বলা হয় বিজনেস লজিক। সো বিজনেস লজিক পার্ট আমি এখানে নিয়ে আসবো। এই বিজনেস লজিক পার্টের কাজ যখন আমার কমপ্লিট হয়ে যাবে, দেন আমি এটাকে ডেটাবেজে ইনসার্ট করার জন্য আরেকটা পার্ট আমি তৈরি করব, সেটা হচ্ছে রিপোজিটরি। রিপোজিটরি পার্ট আমরা কি বুঝতে পেরেছি যে তিনটা অংশে আমরা আপাতত ভাগ করছি, এর বাইরে আরো অনেক অংশে ভাগ করা যায়, যার যার প্রয়োজনে সে ভাগ করতে পারে, আমরা সেদিকে না যাই, আমরা একদম প্রাথমিকভাবে দেখার চেষ্টা করি বর্তমানে আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায়। এখানে সবকিছু আমাদের এখানে আছে, তাই না? এখান থেকে আমরা সরাই নিয়ে দেবো, তাহলে আমাদের কিছু কোশ্চেন চলে আসতেছে। কিছু কোশ্চেন আসতেছে। নাম্বার 1, আমরা কি করে এটাকে আলাদা করব, তাই না? কি করে আমরা এটাকে আলাদা করব? এক নাম্বার, ডাবল পি হবে না সিঙ্গেল পি হবে? আমি ইংলিশে একটু দুর্বল, আপনারা বলবেন। অর্থাৎ আমার বর্তমানে কোডের যে স্ট্রাকচার একটা একটার সাথে টাইটলি কানেক্টেড, আমরা এটা কি করব? বের করে ফেলবো, আলাদা আলাদা করে ফেলবো। আলাদা আলাদা করে ফেললাম, কিন্তু ডেটাবেজে ইনসার্ট হওয়ার জন্য তো আমার একটা কানেকশন তৈরি করতে হবে। কানেকশন বলতে কি ডেটাবেজের ওই কানেকশন না, কোডের কানেকশন, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, লিংক আপ।
বর্তমানে কি অবস্থা, একটা একটা সাথে এভাবে লিংক আপ করা না, এভাবে লিংক আপ করা, একই বাটনের ভিতরে এরকম লিংক আপ করা। আমি এখন কি করে ফেলতেছি, এটাকে আলাদা করে ফেললাম, এটাকে আলাদা করলাম, এটাকে আলাদা করে ফেললাম, তিনটাকে নিয়ে গেলাম। এই যে কানেকশনটা যদি আমি ঠিকমতো তৈরি করে না দেই, তাহলে কি আমি ডেটাবেসে ইনসার্ট করতে পারবো? পারবো না। তাহলে আমরা এখানে আরেকটা কোশ্চেন আমাদের চলে আসে, হাউ টু কানেক্ট। সো এখানে আর কিছু কথা চলে আসবে যে একটা পার্টের সাথে আমি আরেকটা পার্টকে কি করে কানেক্ট করতে পারি। মোটামুটি দুটো প্রশ্ন। আর কোনো প্রশ্ন আসতে পারে আপনাদের? একটু খেয়াল করেন তো আর কোনো প্রশ্ন আসে কিনা। আপনাদের বর্তমানে যে অবস্থা, এই যে প্রজেক্টটা এখানে এরকম সিমিলার প্রজেক্ট আপনারা অলরেডি করে আসছেন, তাই না? আপনাদের এই যে কি বলে স্টক ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, সেটা তো কোয়াইট এরকমই, তাই না? তো আমার কথা হচ্ছে যে এই যে বাটনের ভিতরে বসে আমি সব কোডগুলো লিখছি, সেটাকে যদি আমি এখন এরকম করে আলাদা করে ফেলি, কি কি ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। দুটো আমার মাথায় এসছে, আমি দুটো লিখছি, আপনাদের মাথায় আসলে আমাকে বলেন, আমি লিখে ফেলি। কি কোনো প্রবলেম হবে না? বলেন কি ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন, আপনার কাছে মনে হচ্ছে, সেটা শেয়ার করেন আমার সাথে। আজকে আপনাদের ক্লাস 2টা পর্যন্ত হবে, বলেন। কি প্রবলেম হবে সেটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা, যতটুকু আমি বুঝালাম এতটুকু কি আমরা বুঝছি কিনা? এতটুকু তো আমরা বুঝছি, এখানে তো কোনো ডাউট নাই। আচ্ছা, আমার কথা হচ্ছে যে যদি আমি সরাই ফেলি আপনাদের বর্তমান অবস্থা থেকে, যে আপনারা তা দুদিন কোড করে আসছেন, এখন যদি এটাকে আমি এভাবে সরাই ফেলি, আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় সরাই ফেলি, তাহলে কি ধরনের প্রবলেম আপনার কাছে মনে হচ্ছে যে আমি যে কোডটা যতদিন করে আসছি আমার কোডের পার্সপেক্টিভে এই ধরনের প্রবলেম হতে পারে, সেটা একটু আমাকে বলেন। আপনার কোডের পার্সপেক্টিভে আমাকে বলেন। হ্যাঁ, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, সেটা আমরা অলরেডি এখানে নিয়ে আসছি যে কি করে আমরা কানেক্ট করব, যেটা একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে এটাকে কি করে কানেক্ট করব সেটা আমরা এখানে নিয়ে আসছি, এবং কি করে আমরা আলাদা করব সেটা আমরা নিয়ে আসছি। এর বাইরে আর কিছু আসতে পারে কিনা আপনাদের কাছে কি মনে হয়? ওকে, তো ঠিক আছে, আমরা যেহেতু দুটো পেলাম, আপাতত দুটো নিয়ে আমরা বোঝার চেষ্টা করি, কেমন? এবার এই যে আমরা পার্ট করলাম আলাদা আলাদা, এই পার্টগুলোকে আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি, এক একজন এক একটা নাম দেয়। কেউ নাম দেয় হচ্ছে, আপনারা নাম শুনে আসছেন, ডেটা অ্যাক্সেস লেয়ার, নাম শুনে আসার কথা, বা অনলাইনে সার্চ করলে আপনারা এই যে যেগুলো পাবেন। তারপরে এটাকে বলা হয় বিজনেস লজিক লেয়ার, তাই না? বিএলএল, এটাকে বলা হয় ডেটা অ্যাক্সেস লেয়ার, বা কেউ গেটওয়ে বলে, কেউ রিপোজিটরি বলে। রিপোজিটরি হচ্ছে সবথেকে লেটেস্ট আধুনিক ওয়ার্ড। ডেটা অ্যাক্সেস লেয়ার এবং গেটওয়ে এটা হচ্ছে অনেক আগের, পুরনো। আর বিজনেস লজিক লেয়ার এটাকে অনেকে বলে হচ্ছে ম্যানেজার, কারণ ম্যানেজারিয়াল টাইপের যে ধরনের ব্যাপার স্যাপার সবকিছু ও আসলে ঘটায়। আর ইউআই পার্ট যেটা, সেটা তো আমরা জানি ইউজার ইন্টারফেস রিলেটেড। এবার এটার সাথে আমি আপনাদেরকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে একটু মিলাই দিই, যে রিয়েল ওয়ার্ল্ডে আসলে কি করে এই জিনিসটা আমরা করে আসছি। আমরা প্রতিনিয়ত এরকম কাজ কিন্তু করে আসতেছি আমাদের লাইফে। ওই জিনিসটা আমরা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করব। আমরা জানি সফটওয়্যার কিন্তু আমাদের জীবনের সাথে কানেক্টেড। আমাদের জীবনের সুবিধা অসুবিধা, সুখ দুঃখ সবকিছুই মিলে আসলে সফটওয়্যার তৈরি হয়, তাই না? সো কিভাবে এটা আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট হবে আমরা সেটা তো আপনাদেরকে বুঝাই দিই। আমি প্রথম হচ্ছে ইউআই পার্ট যদি আমি বলি, যেমন আপনি ব্যাংকে যাবেন, টাকা তোলার জন্য আপনি ব্যাংকে যাবেন, ধরেন এই যে পাশে ব্যাংক আছে, আপনি যদি ব্যাংকে যান, প্রথমে সিকিউরিটি গার্ড কি করে আপনাকে একটু চেক করে না, বা তাদের যে মেশিন আছে মেশিনে তো চেক হয়, অটো চেক হয়, সামহাউ একটা ইউআই রিলেটেড ভ্যালিডেশন কিন্তু সেখানে হয়। আপনি যদি আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকেন, মেশিনকে আপনাকে আটকায় দিবে না? আমি কি ভুল বলতেছি? একটু রেসপন্স করবেন আপনারা। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার সেই ইউআই রিলেটেড ভ্যালিডেশন। সো আপনি যখন এখানে আসছেন, আপনাকে কি যে দারোয়ান যিনি বা যিনি সিকিউরিটি গার্ডে যিনি থাকে, উনি কি আপনাকে বলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলেন, লাস্ট কবে টাকা তুলছেন সেটা বলেন, আপনার কার্ড আছে কিনা, কার্ডের মেয়াদ আছে কিনা, এগুলো কি সে কখনো জিজ্ঞেস করে? সেগুলো জিজ্ঞেস করে না, বিকজ ওটা তার গোল না।
বুঝতেছি আমরা। তার গোল হচ্ছে কি, আপনি যে মানুষটা আসছেন এই মানুষটার সাথে কোনো আগ্নেয় অস্ত্র আসছে কিনা, আপনি মানুষটা ভ্যালিডেট কিনা, কোনো অস্ত্রশস্ত্র নিয়ে আসেন নাই তো, সব ঠিকঠাক আছে তো, এটাই তো সে চেক করে। সো এটা হচ্ছে আমাদের ইউআর রিলেটেড ভ্যালিডেশন। বিজনেস লজিক পার্ট যেটা, আপনি ভিতরে ঢুকে গেলেন, ইন করলেন, এখন আপনি চেক জমা দিবেন কিংবা তুলবেন অথবা কোনো একটা ট্রানজাকশন কিছু একটা করবেন। এবার এসে কি তৈরি হচ্ছে, আপনি যেই চেকটা নিয়ে আসছেন সেটা ভ্যালিড কিনা, তার ডেট ঠিক আছে কিনা, সিগনেচার ঠিক আছে কিনা, তাই না? কিছু ধরনের ভ্যালিডেশন তো আছে। এবং আপনি যদি কোনো কোথাও টাকা জমা দেন বা যে কাজে আপনি করেন না কেন, ওগুলা কিন্তু এই লোকের পার্ট না, ওটা কার পার্ট? বিজনেস লজিক লেয়ার, মানে ম্যানেজার লেভেলে যিনি বসে আছে। এটা আবার ওই ব্যাংকের ম্যানেজারের মতো চিন্তা করেন না, মানে ইন্টারনালের কথা বলছি। সেই পোস্টে যেই বসে থাকুক না কেন, সেই জায়গায় যেই বসে থাকুক, যার কাজ হচ্ছে এই জিনিসগুলো চেক করা। আপনি যে টাকা নিয়ে আসছেন, আপনার কোনো একটা টাকা জাল আছে কিনা, এটা তো তার চেক করার দায়িত্ব, তাই না? সো এই যখন এই কাজটুকু কমপ্লিট হয়ে যাবে, তখন সে কি করে? অ্যাকাউন্টসে টাকাটা জমা দিয়ে দেয়, তাই না? অ্যাকাউন্টস হতে পারে তার নিজের কাছে, হতে পারে, অথবা দিন শেষে সে কি করে, এখন ড্রয়ারে রাখছে, দিন শেষে এটাকে তো অ্যাকাউন্টসেই পাস করে দেয়। সে অ্যাকাউন্টস কোথায়? ডাটাবেস। এটাকে আমি বললাম অ্যাকাউন্টস। তার মানে দেখেন কি কি জিনিসটা হচ্ছে। প্রথমে এই জায়গা যদি আমার ভ্যালিডেট হয়, দেন সে এদিকে পাস করে, আদারওয়াইজ ওদিকে কি পাস করতে দেয়? দেয় না, গেল। এর পরবর্তীতে আমি আসি, এ যখন সবকিছু চেক টেক করে দেখবে, এ এদিকে পাস করবে। এর আগে কি সে পাস করতে দিবে? দিবে না। যখন টাকা জমা হলো, কমপ্লিট, এখন কম্পিউটারে বলে কমপ্লিট, আগে তো কম্পিউটারে বলতো না, তাই না? আগে একজনকে দেয়া হতো, উনি বালান খাতা বের করতো, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতো, একটা সিগনেচার করতো, টাকা জমা রাখতো, দেন আপনাকে বলতে হ্যাঁ কমপ্লিট, একটা রিসিপ্ট ধরে দিত, তাই না? এই লোক একটা রিসিপ্ট পাস করে দিবে, এখান থেকে একটা রিসিপ্ট এখানে পাস করে দিবে। এদিকে যে জিনিসগুলো আসে এটাকে বলা হয় রেসপন্স। কি বলে? এটাকে বলা হয় রিকোয়েস্ট, এটাকে বলা হয় রেসপন্স। রেসপন্স সব সময় এভাবে আসে, রেসপন্স। যখন উনি এখানে একটা রিকোয়েস্ট করলো, এই ভদ্রলোক যখন তার কাছে রেসপন্স করে দিল, এই রেসপন্সটা হবে এই জায়গায়। তখন সে দেখলো হ্যাঁ টাকাটা জমা হয়ে গেল। যখন টাকাটা জমা হলো, সে এই জায়গায় বসে যখন রেসপন্সটা পেয়ে গেল, তখন সে কি করছে, আপনাকে রেসপন্সটা পাঠিয়ে দিচ্ছে যে আপনার টাকা জমা হয়ে গেল, আপনি এখানে বসে পেয়ে যাচ্ছেন। ওকে, দেন আপনি রিসিপ্টটা নিয়ে সুন্দর মতো বাসায় চলে যাচ্ছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কয়টা লেয়ার আমরা ঘুরলাম? তিনটা লেয়ার। প্রথম লেয়ার হচ্ছে ইউআই লেয়ার, পরেরটা হচ্ছে বিজনেস লজিক লেয়ার, তারপরটা হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার বা রিপোজিটরি লেয়ার। ক্লিয়ার? এবং যে জিনিসটা মাথায় রাখতে হবে, কেউ কখনো উল্টা দিকে কাউকে কল করবে না। খেয়াল করে দেখেন, একে কখনো কল দিয়েছে? একে কখনো কল দিয়েছে? আপনি খেয়াল করে দেখেন, একদম বাস্তবের সাথে যদি আপনি মিলান, আপনি ভিতরে ঢুকলেন, ভ্যালিডেট হয়ে ভিতরে ঢুকলেন। আপনি যখন ভিতরে ঢুকলেন, তখন কি ওই যে ভিতরে যিনি বসে এই কাজগুলো করে, উনি কি কখনো বলে যে আপনি দারোয়ানের কাছে গিয়ে আগে নিজেকে ভ্যালিডেট করে আসেন? এটা কখনো বলে? এটা লজিক্যাল কথা। যখন এখানে যায়, তখন কি সে আবার একে বলে যে আপনি যান ওখানে গিয়ে আগে ভ্যালিডেট হয়ে তারপরে আসেন? এটা কি কখনো হয়? হয় না। এই জন্য সব রিকোয়েস্ট এভাবে যাবে, সব রেসপন্স এভাবে আসবে। এই পাশ থেকে, অর্থাৎ যার কাছে রিকোয়েস্ট করে, সে কখনো এদিকে কি করতে পারে না? রিকোয়েস্ট করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এ রিকোয়েস্ট করলো, এ শুধু রেসপন্স করবে আর কিছু না। এ কখনো একে উল্টা দিকে সে কখনো কি করতে পারবে না? রিকোয়েস্ট করতে পারবে না। বোঝা যাচ্ছে? যদি দরকার হয় সেটার মেকানিজম ভিন্ন। আপাতত এই তিনটা স্ট্রাকচারের মধ্যে এটা পসিবল না। কেমন? আমরা এটা করব না, করলে আমরা ঝামেলায় পড়ে যাব। বুঝতে পেরেছি? এতটুকু ক্লিয়ার? এবার আসি, এই যে এতগুলো কথা বললাম, এটা কি করে আমরা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারি সেদিকে আমরা একটু আসি। সো আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি আমি বিজনেস লজিক লেয়ার। কেমন? আরেকটা ফোল্ডার আমি নিচ্ছি, যার নাম দিলাম রিপোজিটরিজ। ওকে, রিপোজিটরিজ। সো বিজনেস লজিক লেয়ার কি থাকবে আমরা জানি না, শুধু একটা ক্লাস তৈরি করে ফেলি আমরা। ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট ম্যানেজার, নাম দিলাম।
কিছু এখন আমরা লিখি নাই। এবার আমরা চেষ্টা করি যে আমাদের বর্তমানে যে বাটনের ভিতরে কোডটুকু আছে কোডটুকুকে কি করে সরানো যায়। ওকে, আমরা যাই আগে এখানে সেভ বাটনের ভিতরে ঢুকলাম। ঢোকার পর খেয়াল করে আমরা দেখি যে কতটুকু আসলে আমার এই রিলেটেড ইউআই রিলেটেড কতটুকু, সেই অংশটুকু আমরা একটু আলাদা করার চেষ্টা করি। খেয়াল করে দেখেন, এই যে প্রথমে আমাদের স্টুডেন্ট অবজেক্ট আমি এখানে বানালাম, এটা হচ্ছে ওর কাজ, ও এখানে বসে অবজেক্টটা বানাবে। ওকে, কারণ সে কি করতেছে, ইউজারের কাছ থেকে ভ্যালু নিচ্ছে, নিয়ে অবজেক্টটা বানাচ্ছে, বানানোর পর সে সুন্দর মতো একটা মেথডকে পাঠিয়ে দিচ্ছে। মেথডের নাম কি, সেভ নামে একটা মেথড, ওই মেথডটাকে সে পাঠিয়ে দিচ্ছে। আমরা জানি আমাদের কোডের স্ট্রাকচারের জন্য আমরা এই সেভ মেথডটা আলাদা করে ফেলছিলাম, না হলে এখানে আমাদের অনেক কোড হতো, তাই না? আমরা যখন মেথড শিখেছিলাম তখন আমরা এখানে কি করেছি, আলাদা করে মেথড তৈরি করেছি। তো আমরা একটু সেভ মেথডটাতে যাই। এই হচ্ছে আমাদের সেই সেভ মেথডটা, তাই না? এখন আমরা জানি এই মেথড আর এখানে থাকবে না, এটা চলে যাবে কোথায়, ম্যানেজারে, স্টুডেন্ট ম্যানেজারে চলে যাবে। সো আমরা এটাকে স্টুডেন্ট ম্যানেজারে নিয়ে আসলাম। আমরা জানি ও কিছু জিনিস পাচ্ছে না, তাই না? এটাকে আমরা কমেন্ট আউট করে রেখে আপাতত সো কি জিনিস পাচ্ছে না খেয়াল করে দেখেন তো। কমান্ড, কানেকশন, এগুলো কার পার্ট? আমরা কি শিওর এগুলো রিপোজিটরি পার্ট? কি মনে হচ্ছে এই যে কানেকশন, এই যে আমরা যে কুয়েরি লিখলাম, তারপরে যে কমান্ড, তারপরে হচ্ছে কানেকশন ওপেন, বা এই যে কাজগুলো, এই কাজগুলো কি আসলে ওর কাজ নাকি এগুলো অন্য কারো কাজ? এই পাশে মনে হয় আমরা বুঝতেছি না। আমাকে একটু আপনারা বলেন, আপনার কাছে কি মনে হচ্ছে ওই যে স্ট্রাকচার আমরা তৈরি করলাম, সেই স্ট্রাকচারের উপর বেস করে একটু বলেন এই কাজগুলো কার হওয়ার কথা? এটা কি ম্যানেজারের কাজ নাকি এটা রিপোজিটরির কাজ? আমরা শিওর সবাই ম্যানেজারের কাজ। এটা এই পক্ষে কজন আছেন, একটু হাত তুলেন তো। কজন আছি আমরা? দুইজন। ম্যানেজার কানেকশন তৈরি করবে, শিওর? যেহেতু ওই যে বলে না যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, মানে যেদিকে একটু সংখ্যা বেশি, তাই না? সংখ্যা বেশি হচ্ছে এদিকে, তো আমি এদিকে যাচ্ছি। এই কাজগুলো আসলে ওর কাজ না, ডেটাবেস রিলেটেড যাবতীয় কাজ হচ্ছে কার? রিপোজিটরি। সো আমরা যাই ডেটা অ্যাক্সেস লেয়ার অর্থাৎ রিপোজিটরি, সেখানে আমরা একটা ক্লাস তৈরি করি। এটা নাম আমরা দিচ্ছি স্টুডেন্ট রিপোজিটরি। ওকে, স্টুডেন্ট রিপোজিটরি দিলাম। আমরা জানি এই কোডটুকু আসলে আর এখানে থাকছে না, এই কোডটুকু আমরা সরাই ফেলব। একটা মেথডের মাধ্যমে তো নিতে হবে, তাই না? এমনি তো আমরা পারবো না। সো আমরা একটা মেথড লিখি, পাবলিক কি দিতে হবে এরপরে? না না না, একটা মেথড লিখবো, পাবলিকের পরে কি দেব? কি হবে? রিটার্ন টাইপ। সো এই যে আমরা যে সেভ মেথডটা যে আমরা লিখলাম, এই সেভ মেথডের ভিতরে আমরা কি পাস করব? না, আমি আবার বলি, এটা হচ্ছে আমার সেই ইউআই লেয়ার, এটা হচ্ছে আমার সেই বাটন। বাটনের ভিতরে আমি এখানে বসে এখন ম্যানেজারকে কল দিব। ম্যানেজারকে কল করার জন্য আমাকে কি করতে হবে? অবজেক্ট বানাতে হবে না, ম্যানেজারের অবজেক্ট বানাতে হবে। অবজেক্ট বানালে তো আমি তার প্রপার্টি বা তার যে মেথড সেটা অ্যাক্সেস করতে পারবো। সো আমরা এখানে সেই অবজেক্টটা বানাই ফেলি। স্টুডেন্ট ম্যানেজার ইকুয়াল টু নিউ স্টুডেন্ট ম্যানেজার। আমি কেন এখানে লিখলাম? যেন আমি অন্যান্য বাটনের ভিতরে বসে এটাকে পাই। এটা যেহেতু একটা গ্লোবাল ভেরিয়েবল, এটাকে আমরা কি দেবো? আন্ডারস্কোর দেবো, যেহেতু এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। সো এবার আমি আসি, এই যে গ্লোবাল ভেরিয়েবলটা স্টুডেন্ট ম্যানেজার ডট সেভ, সে কি চাচ্ছে? কোন টাইপের? স্টুডেন্ট টাইপের। যে তাকে কি দিতে হবে? একটা স্টুডেন্ট দিতে হবে। সো আমাদের কাছে কি স্টুডেন্ট আছে বলেন তো?
এই যে স্টুডেন্ট আছে না আমাদের কাছে, পাঠিয়ে দিলাম। এবার ওর ভিতরে যাই, ওই স্টুডেন্ট পেলো, এই কাজটুকু তো ওর না, এটা তো আমরা বুঝে গেছি। সো আমরা এটুকু আপাতত ফেলে দিই। এরপর এখানে কি আনবো পরে আনি আমরা। এখানে আমরা একটা ভেরিয়েবল ধরি, ভার নিয়ে তো আপনাদের সাথে আলোচনা হয়েছে তাই না, ভার ডাইনামিক আলোচনা হয় নাই। ওকে, সো আমরা বুল ধরি, বুল ইজ সেভড ইকুয়াল টু, কাকে কল করবো এবার? আমি এখন এখানে বসে আছি, আমার কাছে এখন কি কি আসছে আমার কাছে? স্টুডেন্ট। যে কলার সে কি করলো, এখানে পাঠাই দিল, আমি স্টুডেন্টটা পেয়ে গেলাম। এখন আমি কি করব? রিপোজিটরিকে পাঠাই দিব। রিপোজিটরিকে যেহেতু পাঠাতে হবে, আমার এখানে রিপোজিটরির অবজেক্ট বানাতে হবে না? সো স্টুডেন্ট রিপোজিটরি, স্টুডেন্ট রিপোজিটরি ইকুয়াল টু নিউ স্টুডেন্ট রিপোজিটরি। এখন এই যে স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ, ওর কাছে তো আমি পাঠাবো। ওর কাছে কি পাঠাবো? স্টুডেন্ট পাঠাবো, এই তো আমরা বুঝতেছি স্টুডেন্ট পাঠাবো। এবার এর ভিতরে যাই, এখানে সেটাকে রিসিভ করতে হবে না? টাইপ কি? স্টুডেন্ট, অবজেক্টের নাম দিলাম স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট আমরা পেয়ে গেলাম। কি কি জিনিস ওর কাছে মিসিং? কমান্ড মিসিং, কানেকশন, এই জিনিসগুলো ওর কাছে মিসিং। তো এগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো? এগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। আমি একটু আপনাদের সাথে আলোচনা করি এইটুকু নিয়ে। এই জিনিসগুলোর সাথে আপনারা অলরেডি পরিচিত তাই না? খেয়াল করে দেখেন, আমি গ্লোবাল একটা ভেরিয়েবল এখানে বানালাম। এটা যেহেতু গ্লোবাল ভেরিয়েবল, এগুলো সব আন্ডারস্কোর হচ্ছে নেমিং কনভেনশন বলে। আচ্ছা, এখানে দেখেন আমি কানেকশন স্ট্রিংটা কোত্থেকে নিলাম। আপনারা কানেকশন স্ট্রিং এতদিন নিয়েছিলেন কি করে? একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রাখতেন তাই না? খেয়াল করে দেখেন আমি এটা নিয়েছি কার কাছ থেকে? কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ট্রিংস, একটা নাম বলে দিচ্ছি কি, কি একটা কি বলে দিচ্ছি, কে ই ওয়াই, কি বলে দিচ্ছি। এই কি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা আমাকে রিটার্ন করছে। প্রশ্ন হচ্ছে এটা আমি কোত্থেকে নিলাম। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাপ কনফিগে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি কানেকশন স্ট্রিংসের ভিতরে আমি একটা কানেকশন তৈরি করলাম। খেয়াল করে দেখেন তো এটার সাথে আপনারা আগে থেকে পরিচিত কিনা? এটুকুর সাথে আপনারা কিন্তু পরিচিত। এই যে এখান থেকে শুরু করে এই পুরোটার সাথে আপনারা পরিচিত। নতুন করে কি আসছে, আমি একটা নেম দিচ্ছি, ওকে চেনার জন্য একটা নেম দিচ্ছি, আর কিছুই না। ক্লিয়ার? এবং এই জিনিসটা ধরার জন্য আমি কনফিগারেশন ম্যানেজার নামে একটা ম্যানেজার আছে ডটনেটের লাইব্রেরি থেকে, তার হেল্প নিচ্ছি। তাকে আমি এটা বলে দিচ্ছি, পেয়ে যাচ্ছি। এতে কি সুবিধা হচ্ছে? এতে যে সুবিধা হচ্ছে, আমার এই অ্যাপ্লিকেশনটা যখন আমি ইএক্সজি তৈরি করে ফেলবো, ইএক্সজি তৈরি করে ফেললে এই যে কোডগুলো, এই কোডগুলো কি আর আমি আর পাবো? কখনো পাবো না। তো সেই কানেকশন স্ট্রিং যদি আমি এখানে একটা স্ট্রিং ভেরিয়েবলের ভিতরে রেখে দিই, সে তো এটাকেও ডিএলএল বানায় ফেলবে। আমি চাইলে কি আর কানেকশন স্ট্রিং চেঞ্জ করতে পারবো? যদি ইএক্সজি তৈরি করে ফেলি, সফটওয়্যার বানানো হয়ে গেলে তো আমি কি সেটাকে আর কি করতে পারবো না? কানেকশন স্ট্রিং আর চেঞ্জ করতে পারবো না। ধরেন আমার ডেটাবেস এখন অন্য জায়গায় চলে গেছে, আমি এখন ওই জায়গায় কানেকশন যে স্ট্রিং সেটাকে আমি বসাই দিতে চাচ্ছি, আমি কি আর পারবো? সেটা পারবো না। কিন্তু যদি আমার এখানে থাকে কনফিগারেশন ফাইল, এখানে যদি থাকে, আমি তো যে কোনো সময় এটাকে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। বিকজ আমি ইএক্সজি বানাই আর যাই বানাই, আমার এফ কনফিগ যেটা, এটা কিন্তু এটা জায়গায় থেকে যায়। আমরা কি বুঝতে পারছি? কোন ফাইলগুলো থাকে না, ডট সিএস টাইপের যেগুলো, সেগুলো থাকে না, কিন্তু কনফিগারেশন যেগুলো, এগুলো থাকে। ওকে, তো আমি যদি এখানে চেঞ্জ করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে। শুধু নামটা আমি ঠিক রাখলাম। আমার নতুন এখন সার্ভার, আজকে এটা আসছে, কালকে আরেকটা সার্ভার, আমি শুধু সার্ভারের নামটা দিয়ে দিচ্ছি, ওখানে কিন্তু চলে যাচ্ছে। এখন এর কাছ থেকে এই যে কনফিগারেশন ম্যানেজার, এটা আমরা কি করে পাবো? এটা একটা কঠিন প্রশ্ন, কি করে আমরা পাবো? বেসিক্যালি এটা হেল্পার দিয়েও আমরা এটাকে খুঁজে পাই না, অর্থাৎ রিসার্ভারও যদি আমরা ইউজ করি, এই লাইব্রেরিটা আমরা খুঁজে পাই না। এই লাইব্রেরিটা আমরা কী করে খুঁজে পাবো? আমরা আমাদের প্রজেক্টে রাইট ক্লিক করব, অ্যাডে যাব, সেখান থেকে রেফারেন্সে যাব। রেফারেন্স যাওয়ার পর আমরা ফ্রেমওয়ার্কে ঢুকবো, যে বর্তমানে ফ্রেমওয়ার্কে আছে, এটা লোড হচ্ছে। ফ্রেমওয়ার্ক থেকে আমরা একদম নিচে যাব। এই যে নিচে এসে আমরা দেখব সিস্টেম ডট কনফিগারেশন, এটা টিক উঠানো থাকবে।
এটাকে আমরা টিক দিয়ে দিব, কেমন? টিক দিয়ে যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে সেটা আমার এই অ্যাপ্লিকেশনে কি হয়ে যাবে, এই লাইব্রেরিটা অ্যাড হয়ে যাবে, রেফারেন্সটা অ্যাড হয়ে যাবে। রেফারেন্স অ্যাড হয়ে গেলে আমরা এটা একটা স্ট্যাটিক ক্লাস, আমরা ডিরেক্টলি এটা পেয়ে যাব। বুঝতে পারছি? কোনো কনফিউশন? ওকে, সো আমি এবার এটাকে কমান্ড দিলাম, কানেকশন দিলাম, কমান্ড কানেকশন ক্লোজ। সো যদি আমার রো এফেক্টেড যদি হয় তাহলে সে ট্রু দিবে, আদারওয়াইজ সে কি দিবে, ফলস দিবে, ফলস। ম্যানেজারে যাই, ও তো জানে না এখানে কি ট্রু আসছে নাকি ফলস আসছে, এটা কি ও জানে? ও কি জানার দরকার আছে? ওর জানার আপাতত কোনো দরকার নাই। ও সুন্দর মতো এটাকে এখান থেকে পাস করে দিচ্ছে যে হলো কি হলো না, যার কাজ সে আমাকে যে স্ট্যাটাস দিল আমি সেই স্ট্যাটাসটা কার কাছে পাস করে দিচ্ছি, স্টুডেন্টের কাছে, সরি ইউআই এর কাছে পাস করে দিচ্ছি। সো আমরা ইউআই তে চলে আসি। ও এখানে বসে দেখবে, এটা তো আমার সে বাটন, এটা তো সেই ইউআই লেয়ার। এখানে বসে সে দেখবে এটা কি ট্রু অর ফলস। যদি ট্রু হয় তাহলে সে কি করবে, গ্রিডটাকে লোড করাচ্ছে। আমরা চাইলে এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি। তো আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিই, জাস্ট এতটুকু আমি দিলাম। আর যদি সেভড না হয় তাহলে আমরা কি করব, বলে দিব ফেইল্ড, তাই না? ফেইল্ড। তাহলে খেয়াল করে দেখেন ইউআই এর কাজ যতটুকু সে কিন্তু ততটুকু কমপ্লিট করলো, এর বাইরে কিন্তু সে আর কিছু করে নাই। এবার ম্যানেজারের কাছে যদি আসি, আমরা ম্যানেজারের এখন পর্যন্ত কোনো লজিক লিখি নাই, তাই না? কীরকম লজিক হতে পারে আগে আমরা দেখি, যতটুকু করলাম এতটুকু ঠিক আছে কিনা, এরপরে ম্যানেজারের যে লজিক সেটা কি হতে পারে সেটা আমরা দেখব। সো ম্যানেজার কি করলো, সব কিছু যদি ঠিকঠাক থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সে কার কাছে পাঠাবে, ডিপোজিটরির কাছে পাঠাবে। ডিপোজিটরির কাছে স্টুডেন্টটা পাঠাই দিবে। ডিপোজিটরি কি করবে, স্টুডেন্ট নিবে, তার আর ওই লজিক্যাল কোনো ভ্যালিডেশন ওর কাছে কিন্তু থাকবে না। ডিবি রিলেটেড যদি কোনো ভ্যালিডেশনের প্রয়োজন হয় তাহলে সে এখানে করবে। ডেটাবেস রিলেটেড কোনো ভ্যালিডেশন লাগলে রিপোজিটরি এখানে বসে করবে। এছাড়া বিজনেস রিলেটেড কোনো লজিক সে এখানে লিখবে না। ক্লিয়ার? সো তার কাজ হচ্ছে, ভাই আমি জানি না ওর সাথে কি অস্ত্র আছে কি নাই, আমার কাছে আসছে, টাকা চাইছে, আমি টাকা দিয়ে দেবো, শেষ। তার ওই যে চেকের যে চেকটা সে নিয়ে আসছে, চেকটাকে আসলে সত্য না মিথ্যা, ভুল না শুদ্ধ আমি তো জানি না। আমার কাছে কোন লেয়ার থেকে ঘুরে আসছে বলেন তো? ম্যানেজার লেয়ার থেকে। তার মানে সকল দায়িত্ব তার, আমার এগুলো নিয়ে চেক করা আমার কোনো দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে তার। যদি ভুল হয় সেটার দায়িত্ব কে নেবে? সে নেবে, আমি কিন্তু নেব না। সো সে আমাকে যেহেতু দিল, আমি আমার কাজটা করে তাকে রেসপন্সটা করে দেবো ঠিক ওটার মতো। ক্লিয়ার? সো আমরা একটু দেখি, ডিবাগ করে আমরা দেখব যে আদৌ আমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। সো আমরা এখানে একটা ডিবাগ পয়েন্টার ধরি, রান করি। সুরমা বেগম, রেজিস্ট্রেশন নাম্বার 514 দিলাম, অ্যাড্রেস কুমারখালী। সেভ বাটনে ক্লিক করলাম, আসছি এখানে। আমরা এক এক করে একটু নিচে নামি। প্রথমে আমি অবজেক্টটা বানাই ফেললাম। অবজেক্টের ভিতরে যদি যাই আমরা সব ভ্যালু দেখতে পাচ্ছি। সো এরপর হচ্ছে এই মেথড, এই মেথডের ভিতরে স্টেপ ইনটু করব আমরা। মেথডের ভিতরে আসলাম, ও সুন্দর মতো ওর আপাতত আমরা কোনো লজিক যেহেতু লিখি নাই, ধরে নিলাম সব লজিক আমার কমপ্লিট। আমি এখন কার কাছে পাঠাবো? রিপোজিটরির কাছে পাঠাবো। সো রিপোজিটরি সুন্দর মতো স্টুডেন্টটা পেয়ে গেল। সব কিছু ঠিকঠাক যদি থাকে সে কি করবে, কুইরি টুইরি সব কিছু তৈরি করে, এগুলো তো আপনারা জানেন। সো সে কি করলো, ইনসার্ট করে দিল। আমরা এখানে বসে পেয়ে যাচ্ছি ট্রু, এবং এ ভদ্রলোকও পেয়ে গেল ট্রু। সেই ইউজারকে মেসেজ দিয়ে দিবে যে সেভড, ওকে দিব। আমার এখানে সুরমা বেগম চলে আসছে। এতটুকু আমরা বুঝছি কিনা? আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝি, কোনো কোশ্চেন যদি থাকে এতটুকুর মধ্যে আমাকে একটু বলতে পারেন যে এই ছোট অংশটুকু আমি বুঝি নাই।
আমি কিন্তু বেশি কাজ করি নাই। কানেকশনের ব্যাপারটা বলছি। আচ্ছা, কানেকশনের অর্থাৎ যে ওই জিনিসটা যে নিলাম কোত্থেকে নিলাম, তাহলে সেটা ডিক্লেয়ার করবেন না স্যার? এই যে এটা কারণটা কনফিগার ম্যানেজারের কারণটা কেমন ছিল স্যার? আপনি এক্সিফাইল তৈরি করার জন্য যে মানে ব্যাপারটা বলেন। হ্যাঁ না না, এক্সি ফাইল তৈরি করার ব্যাপার আসলে এটা না, আমি বললাম আপনি যদি একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলেন, এটা তো ইউজারকে দিবেন, সেটআপ করার জন্য দিবেন না। আমরা কি করতাম, উইন্ডোজ এক্সপি আমরা ইউজ করেছি না অনেকে, এক্সপি বা এখনো তো আমরা অনলাইন অফলাইন সফটওয়্যারগুলো নামানোর পর কি করি, ইএক্সি তো থাকে, আমরা সেটআপ করি, নেক্সট করে সেটআপ করি। তো সেই ইএক্সির ভিতরে আমার কি এই কোড রিলেটেড কোনো কিছু আমরা পাই না। তার মানে আপনার এখানে যদি আপনার সেই কানেকশন স্ট্রিংটা এভাবে থাকে, আমরা কিভাবে করতাম, স্ট্রিং ধরেন আমি কানেকশন স্ট্রিং এভাবে তো আমরা দিতাম, তাই না? এভাবে তো আমরা কোডটা লিখতাম। তো এই কোডটুকু তো সেই ইএক্সির ভিতরে কিন্তু চলে যায়, অর্থাৎ এখানে যে কোডগুলো লিখছি এগুলো তো সবই ইএক্সি হয়ে যায়, একসাথে ডিএলএল তৈরি হয়ে যায়। আমরা কি আর এটা খুঁজে পাবো না। ধরেন আমার ডেটাবেজের নাম চেঞ্জ হলো, আমার ডেটাবেজের যে কোনো কানেকশন স্ট্রিং আমার চেঞ্জ হলো, আমি চাইলে আর সেটাকে চেঞ্জ করতে পারছি না। এই জন্য আমরা সেটা কোথায় রাখি, আমরা রাখি হচ্ছে অ্যাপ কনফিগে। এখানে যদি আমরা রাখি, এটা কিন্তু ইএক্সিতে যায় না, বোঝা যাচ্ছে? এটাকে আমরা যে কোনো সময় কি করতে পারবো, আপডেট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এটাকে অনেক ধরনের করা যায়, যেমন হচ্ছে আপনার এনক্রিপ্ট করে রাখা যায়, যাতে করে নর্মাল ইউজাররা যারা তারা যেন এটাকে আবার আপডেট করতে না পারে। কিন্তু অ্যাজ এ ডেভেলপার আমরা তো জানি এনক্রিপ্ট যেটা দিয়ে করব, ডিক্রিপ্টও সেটা দিয়ে করব। ডিক্রিপ্ট করে আমরা কি করে ফেলবো, সার্ভারের নাম যদি নতুন কোনো সার্ভারের নাম আসে, কানেকশন স্ট্রিং যদি চেঞ্জ হয়, মেবি আমি এতদিন রাখলাম ইউএসএস সার্ভারে, এখন আমি কুরিয়ার সার্ভারে রাখতে যাচ্ছি, তো আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, আমি এখানে জাস্ট আইপি অ্যাড্রেসটা বসা দিব, বোঝা যাচ্ছে? এই জিনিসটার জন্য আমরা এখানে লিখব। এখন এখানে যে লিখলাম, এটাকে আমরা কি করে পাবো, এটাকে পাবো হচ্ছে কনফিগারেশন ম্যানেজার নামে একটা স্ট্যাটিক ক্লাস, এই ক্লাসের থ্রুতে আমরা পাবো, বুঝা যাচ্ছে? তো এই ক্লাসটা আমরা কোথায় পাবো, এই ক্লাসটা পাবো হচ্ছে লাইব্রেরিতে গিয়ে, অর্থাৎ রেফারেন্সে যাব, রেফারেন্স থেকে আমরা অ্যাসেম্বলিতে যাব, ওই যে ফ্রেমওয়ার্কে যাব, ফ্রেমওয়ার্ক থেকে একটু নিচে নামলে আমরা পেয়ে যাব সিস্টেম ডট কনফিগারেশন, আমরা সেটাকে টিক দিব, ওকে দিলে আমরা এই ক্লাসটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাব, লিখলে আমরা পেয়ে যাব, না হলে আমরা এটা পাবো না, বোঝা যাচ্ছে? সো ক্লাসটা লিখলাম, লেখার পর কানেকশন স্ট্রিংস পাবো, তার ভিতরে আমরা কি পাঠাবো, একটা কি পাঠাবো, KEY কি পাঠাবো, বা এটাকে আপনি নেমও বলতে পারেন। সেই নামটা কোনটা, সে নামটা হচ্ছে অ্যাপ কনফিগের ভিতরে আমরা যে নামটা দিয়েছি, যে নাম, এই নামটা যদি আমরা এখানে বলে দিই, সে ওই নামের যে কানেকশন স্ট্রিং সেটা আমাদেরকে দিয়ে দিবে। দেখেন আমি আপনাদেরকে আবার একটু দেখাই, জাস্ট কিছু একটা দিলাম, খেয়াল করে দেখেন কানেকশন স্ট্রিং এর ভিতরে কি আসছে, যেটা আপনারা এতদিন নিজের হাতে লিখতেন, ওই কথাটা না, এই যে সার্ভারের নাম, ডেটাবেস এবং ইন্টিগ্রেটেড সিকিউরিটি, তাই তো? এই জিনিসটাই তো আমরা এতদিন নিজের হাতে লিখতাম, ওই যে ওখান থেকে সেই নামটা পেলো, আমাদেরকে দিয়ে দিছে, সিম্পল। বুঝতে পেরেছি? আর কোনো কোশ্চেন? হ্যাঁ, চলে যাবেন কেন? আচ্ছা ঠিক আছে, যাবেন, ভালো কথা, ক্লাসটা তো বুঝে যাবেন। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করে শেষ করে আমাকে দেখে তারপরে যাবেন। এবার আসি যে এই যে বিজনেস লজিক যে কথাটা আমরা বললাম, এখানে কিন্তু আমরা কিছু লিখি নাই, তাই না? এখানে আমরা কিছু লিখি না। দেখেন আমরা এখানে বসে এখন একটা বিজনেস লজিক লিখবো, সেই লজিকটা কি? সেই লজিক হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক হতে হবে। এই যে কোডটা, এই কোডটা অলরেডি আমাদের করা আছে। কোথায় করা আছে? আমরা যদি সেভ বাটনের ভিতরে যাই, এখানে আমরা দেখব ইজ রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট, যেটা আমরা আগে এই বাটনের ভিতরে বসে করেছিলাম। সেই কোডটুকু এখন আমি কোথায় নিয়ে যাব? রিপোজিটরিতে নিয়ে যাব, রিপোজিটরিতে। সো রিপোজিটরি ম্যানেজার থেকে আমি কল দিব, নিয়ে গেলাম। এখন ও কি করবে? কমান্ড কানেকশন
কানেকশন, তাই তো? আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু দেখাই। ম্যানেজার, আমি এই বাটনের ভিতরে বসেছি, একদম প্রথম থেকে দেখাচ্ছি, বুঝিয়েন। এই বাটনের ভিতরে বসে আছি, আমার এখানে কোনো লজিক্যাল চেক নাই। আমি সিম্পলি অবজেক্ট বানাবো, আমি মেথডটাকে বলবো ধরো তুমি স্টুডেন্টটা নাও, তুমি সেটাকে সেভ করে দাও। সে কী করলো, স্টুডেন্ট দিয়ে দিল। স্টুডেন্ট কাজ হচ্ছে এর, তাই না? এখানে বসে চেক করার দায়িত্ব হচ্ছে ওর। সো ও কী করবে, স্টুডেন্ট রিপোজিটরিকে আগে বলবে বুল ইজ এক্সিস্ট কিনা। স্টুডেন্ট রিপোজিটরি ইজ রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট, মেথডটাকে আমি কল দিলাম। কি পাঠাবো বলেন তো? রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠাবো। তো যদি এটা এক্সিস্ট হয় তাহলে তার আমি সেকেন্ড টাইম আর এদিকে যাবো না, তাই না? আমি এখান থেকে কী করবো, মেসেজ পাঠিয়ে দেবো, তাই তো? সো আমরা লিখে ফেলি ইফ রেজিস্ট্রেশন নাম্বার যদি এক্সিস্ট হয়ে থাকে তাহলে তো আমি আর সেভ করতে দেবো না। আমি কি করব, মেসেজ বক্স ডট শো করব। কিন্তু আমাকে বলেন মেসেজ দেখানোর দায়িত্ব কি ম্যানেজারের? কার? কিউআই। এটা আপনারা বুঝতেছেন, তার মানে আমি এখানে বসে কি করতে পারবো না, মেসেজ দেখাতে পারবো না। যদি এটা এক্সিস্ট থাকে আমি কি রিটার্ন করব? নো। তাহলে আমার কিসের জন্য ফলস হলো, রেজিস্ট্রেশন নাম্বারের জন্য না কিসের জন্য, এটা আমি কি করে বুঝবো? একজন ইউজার সে কি করে বুঝবে? মেবি এখানে এসে কোনো কারণে সেভ করার জন্য হয়তো কিছু ক্রাইটেরিয়া ছিল, যেমন ধরেন যে রেজিস্ট্রেশন নাম্বার 3 অক্ষর হওয়ার কথা ছিল, কিংবা নেম ধরেন 3 অক্ষর হওয়ার কথা ছিল, বা যে কোনো একটার কারণে এই জায়গায় এসে ধরেন যে সেটা কি হলো না, সেভ হলো না, ফলস হলো। এখন এর কারণে হলো না, এর কারণে হলো, ইউজার কি করে বুঝবে? কোশ্চেন আসে না, ইউজার কি করে বুঝবে যে রেজিস্ট্রেশনের কারণেই আমি তাকে সেভ করতে দিই নাই? তার মানে ইউজারকে তো বুঝাতে হবে। কি করে বুঝাবো? আমরা এক্সেপশন থ্রো করব, থ্রো নিউ এক্সেপশন। এখানে আপনি যা লিখবেন ইউজার তাই দেখবে। সরি, দিস রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট। এবং যখনই কোনো কিছু একটা থ্রো হবে আপনি আর তারপরে কি করা লাগবে না, কোনো ধরনের কোনো রিটার্ন ইউজ করা লাগবে না। দেখেন ও কিন্তু উঠাই দিচ্ছে। আমি যদি রিটার্ন কলস লিখি কাজ হবে না, অমিট হয়ে আছে। দেখেন কই গেল, অমিট হয়ে আছে, মানে শ্যাডো হয়ে আছে। তার মানে এখান থেকে সে এমনিতে বের করে দিবে, আমাকে আর কি করতে হবে না, রিটার্ন লিখতে হবে না। এখন যে কলার কে, এ বাটন না? বাটন আমরা কি ট্রাই ক্যাচ বসায় রাখলাম, ক্যাচের মধ্যে ঠিকই মেসেজটা চলে আসবে এবং সেই ইউজারকে দেখাই দিতে পারবে। তো আমরা একটু রান করে দেখি, একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখে আসি, ধরেন 001, এটা দেখে আসি। সো আমি ড্রপডাউনে যাই, কিছু একটা দিলাম 001 ফর টেস্ট, সেভ করতে যাই, দিস রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট। বোঝা যাচ্ছে? তার মানে দেখেন মেসেজ দেখানোর ওই যে মেসেজ বক্স ডট শো যেটা, এটা কিন্তু ওর কাজ না। পুরো অ্যাপ্লিকেশন যে জিনিসটা পায় সেটা হচ্ছে এক্সেপশন। আপনি যে কোনো জায়গা থেকে এক্সেপশন কি করতে পারেন, থ্রো করতে পারেন। হতে পারে সেটা সিস্টেম এক্সেপশন, হতে পারে সেটা আপনার নিজের কাস্টম এক্সেপশন। এখন আমরা যেটা পাঠালাম, আমরা কি নিজেরা মেসেজটা কাস্টম করে পাঠাই নাই, আমি আমার মতো করে পাঠালাম, ইউজার এখানে ঠিক সেটাই দেখতে পাচ্ছে। ওকে, এখন আপনাদের ছোট যে কাজটা অলরেডি আপনারা করে ফেলছেন সেটা আপনারা বাসায় গিয়ে করবেন। সেই কাজটা হচ্ছে কি, এই যে ম্যানেজারে বসে আমি এটা ট্রু অর ফলস পাচ্ছি, তাই না? বাট খেয়াল করে দেখেন, এই যে ভদ্রলোক নাফিজ 001, আমি নাফিজের ধরেন নাফিজ উদ্দিন লাগাবো, নাফিজ উদ্দিন, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আমার 001, সে কি আমাকে আপডেট করতে দিবে? আপডেট করতে দিবে না। বাট আমাকে আপডেট করাতে হবে, কার জন্যে? তার জন্যে। এটা আমরা কি করে করব? আমি আপনাদেরকে পথ দেখাই দিচ্ছি, 99% করে দিচ্ছি, 1% বাকি। সেটা হচ্ছে এখানে বসে আমি তার আইডিটা বের করে ফেলবো, যে এই আইডি আর যে কলার তার আইডি আমার সেম কিনা। যদি সেম হয় আমি ফলস পাঠাবো, আর যদি সেম না হয় তাহলে আমি বলবো এক্সিস্ট, মানে ট্রু পাঠাবো। ওকে, সো কী করে আমরা সেটা বের করবো? খুব ইজি, ইন্টিজার আইডি ইকুয়াল টু এই যে ডেটা রিডার আছে না, ডেটা রিডার, ওর কাছ থেকে কী করে ডেটা বের করে আপনাদেরকে দেখানো হয়েছে না? কীভাবে বলেন তো?
যে ইয়ে থেকে সিলেক্টে যেটা নিয়ে আসতেছে সেটা হচ্ছে এররটা এভাবে দিতে হবে না, তারপরে এভাবে দিতে হবে, এরপরে এভাবে দিতে হবে, এই তো ডট। তো ইন্টিজার টাইপ না ও আচ্ছা, তাহলে কি করতে হবে? কনভার্ট ডট কনভার্ট। আবার ওকে তো স্ট্রিং না দিলে তো আবার পাওয়া যায় না, তাই না? সো আমরা যে কাজটা করব, কনভার্ট টু কোনো সাজেশন নাই, এখানে কি আমরা আইডিটা পেয়ে যাব না? কয়ভাবে ভ্যালু বের করা যায় আপনারা তো জানেন নিশ্চয়ই। কয়ভাবে? শুধু একভাবে দেখিয়েছিল? ডাটা টাইপ এটা পেয়ে এভাবে দিলেও পাওয়া যায়, অর্থাৎ কলামের ইন্ডেক্স আপনাকে দিতে হবে, কলামের ইন্ডেক্স। তবে সব থেকে নিরাপদ হচ্ছে এটা, বিকজ কলামের ইন্ডেক্স আমি জানি না, কিন্তু আমি কলামের নাম জানি, বুঝা যাচ্ছে? এটা জাস্ট জেনে রাখেন আপনারা, আর কিছু না। সো আপনি যখন এখানে এখন পাঠাচ্ছেন কি রেজিস্ট্রেশন নাম্বার, তখন যদি আপনি স্টুডেন্টটা পাঠাই দেন উইথ আইডি, আপনি এখানে বসে এই আইডির সাথে ওই আইডি ম্যাচ করাবেন। যদি ট্রু হয়, আইডি যদি মিলে যায়, তাহলে আমি কি পাঠাবো? ফলস পাঠাই দিব, বলবো যে না এক্সিস্ট না, সে আমাকে আপডেট করতে দিবে। আর অন্য কারো বেলায় হলে আমি বলবো যে এক্সিস্ট। এখন তো ক্লিয়ার, বলা যায় পুরোটাই করে দিলাম, আর তো কিছু বাকি নেই। বাকি দেন শুধু না, সো আমাকে বলেন ওভারঅল কোথাও আপনাদের কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কিনা? নেক্সট ক্লাসে তো আর আমি থাকবো না, আপনাদের স্যারের সাথে আপনারা ডিসকাস করে নিন যদি কোথাও কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয়। আর এই ভিডিওটা যদি ভালো মতো দেখেন, আমার মনে হয় অনেক অংশটুকুই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিডিওর মধ্যে যেহেতু বোর্ডের কথাগুলো উঠে নাই, আমি শুধু লাস্ট একটা জিনিস একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার ইউআই লেয়ার, এটা হচ্ছে আমার বিজনেস লজিকের পার্ট, আর এইটুকু হচ্ছে আমার ডেটা অ্যাক্সেস লেয়ার। ওকে, অলওয়েজ মাথায় রাখবেন এ এর কাছে রিকোয়েস্ট করবে, এ এর কাছে কি করবে? রিকোয়েস্ট করবে। এ এর কাছে রিকোয়েস্ট করবে, এ অলওয়েজ কি করবে? রেসপন্স করবে। এ কখনো এর কাছে কি করবে না? রিকোয়েস্ট করবে, দন্ত না কান্না, এটা মাথায় রাখবেন। উল্টা দিকে কেউ কখনো কোনো রিকোয়েস্ট করতে পারবে না, রেসপন্স করবে, শুধু রেসপন্স করবে যার যার কাজ। এখন এ ভদ্রলোকের যদি কারো হেল্প লাগে, সে কি করবে? তার কাছ থেকে হেল্প নেবে। অন্য কারো যদি হেল্প লাগে, এরও যদি অন্য জায়গায় কোনো হেল্প লাগে, সে আরেকটা লেয়ার প্রয়োজনে বানায় নেবে। এটা হচ্ছে অন ডিমান্ড, যদি কখনো দরকার হয়। আপাতত 3 লেয়ারে আমাদের এত কিছু দরকার নেই, আমাদের এই 3টার মধ্যে কিন্তু যথেষ্ট। এরপরেও যদি আপনাদের ফিউচারে লাগে, তখন আপনারা আরেকটা লেয়ার বানিয়ে নেবেন। কিন্তু মনে রাখবেন যেন সার্কুলার ডিপেন্ডেন্সি না হয়ে যায়, মানে আমি একে কল করলাম, একে কল করলো, একে কল করলো, এই যে একটা সার্কুলার তৈরি হয়ে গেল না, এটা যেন কখনো না হয়। বুঝতে পেরেছি? খুব ইজি ব্যাপার। একদম ফাইনালি যখন এখানে রেসপন্স চলে আসবে, এটা হচ্ছে আমার রেসপন্স, তখন ইউজার কি এখানে দেখতে পাবে, এটা হচ্ছে ইউজারের সে আউটপুট। এই পাশ থেকে যাবে। আমাদের যে কোশ্চেনগুলো ছিল, এটা কে মুছে? আমি মুছে ফেলছি ভুলে না? কেন মুছছিলাম? আচ্ছা, মনে হয় ভুলে মুছে ফেলছি। আমরা যে কোশ্চেন লিখেছিলাম, প্রথম হচ্ছে কি করে আমরা আলাদা করব, আমরা সেটাই শিখেছি। আমরা কি করে আলাদা করব, কোন অংশটুকু আমরা দেখে থেকে তো বুঝতে পারছি অংশটুকু এর, অংশটুকু এর, আলাদা করে ফেললাম। দ্বিতীয়ত হচ্ছে কানেক্ট করবো কি করে, ওই যে অবজেক্টের থ্রুতে, বোঝা যাচ্ছে? আর রেসপন্স করবো কি দিয়ে? মেথডের রিটার্ন টাইপ দিয়ে রেসপন্স আমরা পেয়ে যাব। আর কোনো ধরনের যদি কোনো এরর হয়, আমরা সেটা এক্সেপশন দিয়ে থ্রো করব। আর যে কলার, সে কি করবে? সেটাকে ক্যাচ দিয়ে ধরবে। ক্লিয়ার? কোনো কনফিউশন? আল্লাহ হাফেজ।